ভারত তুমি সিলেট সীমান্ত দিয়ে লোক পাঠাবা আর আমরা আঙুল চষবো? এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা আমার স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার হয়তো অনেক সোলজার থাকতে পারে, তোমার হয়তো অনেক সেনাবাহিনী থাকতে পারে, তোমার দেশ হয়তো অনেক বড় হতে পারে, তোমার মারণাস্ত্র থাকতে পারে, তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমার পারমাণবিক বোমা নয়, কিন্তু আমার বুক ভরা আছে ঈমান। আমাদের সবার কাছে বন্দুক নাই, কিন্তু গ্রামে গঞ্জে সবার বাড়িতে বাড়িতে বাঁশঝাড় আছে, আর ভাটায় আছে ইটির খ। ভাটায় আছে কি? ইটের খ। আর বাঁশঝাড়ে আছে কি? বাঁশকে কেটিয়ে লাঠি বানানো হবে, ইটির খ প্যাকেটে ভরা হবে। তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে অথবা গুলি নিয়ে আসবা, আর আমার দেশের 18 কোটি মা বোন, পুরুষ নারী পুরুষ সবাই আমরা বাঁশের লাঠি আর ইটির খ নিয়ে সীমান্ত এলাকায় মোকাবেলা করব। আল্লাহর কসম, নবীর ভবিষ্যৎবাণী, তুমি ভারত উড়িয়ে যাবা, মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবে। প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে মুনকার নকির নামক দুইজন ফেরেশতা চলে গেল। আপনি ওই ফেরেশতারে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলবেন, বন্ধুরে, যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, যাদের জন্য এত টাকা পয়সা মেহনত করলাম, যাদের জন্য রাতের খাওয়া খাইতাম না, সারাদিন পরিশ্রম করতাম, তারা কেউ আমার কবরে আসলো না। তুমি বন্ধু আমার কবরে আসলে, এটা যদি আমি দুনিয়ায় বসা থাকা অবস্থায় জানতাম, সর্বক্ষণ তোমার পিছনেই লেগে থাকতাম। বিপদের দিনে সবচেয়ে যে ব্যক্তি পাশে দাঁড়ায় সেই তো সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ যদি আপনার কবরের পাশে যে আপনার প্রশ্নের উত্তরে দেয়, তাহলে কোরআন শরীফের চাইতে বড় বন্ধু আর কেউ আছে? সেই কোরআনের সূরা বাকারার কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে, বন্ধু কোরআন আপনার পাশে থাকবে, এই বিশ্বাস যদি থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হন, চলে আসুন আল্লাহর কোরআনে। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় খুবই কম, কথা বলতে হবে অনেক বেশি। সময় কম কিন্তু কথা বলতে হবে অনেক বেশি। এই জন্য দয়া করে যারা আসছেন বসেন, যারা আসতে পারেনি তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 151, 153, 154 নম্বর আয়াত, 154, 155, 155 নম্বর আয়াত, 52, 53, 54, 55 চারটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কয়টির পরে কথা হবে ইনশাআল্লাহ। কিছু কিছু লোক বাইরে দাঁড়িয়ে মনে করতেছেন লোক মনে হয় এখনো কেউ যায়নি, তাহলে একটা তাকবীর দিয়ে লোক বুঝাই দিলাম যে আমরা আসছি। সবাই মিলে বলুন তো নারায়ে তাকবীর, এরা জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, পরীক্ষা দেওয়ার পরে ধরেন গোটা বাংলাদেশে 20 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, স্ট্যান্ড করে, ফার্স্ট ক্লাস পায়, কম না বেশি? কম।
তারপরে এ গ্রেডে থাকে তার চেয়ে একটু বেশি, বি গ্রেডে থাকে তার চেয়ে বেশি, একেবারে সি গ্রেড বা তার নিচে কোনো গ্রেড থাকে সেখানে থাকে সবচেয়ে বেশি। তাহলে এ গ্রেডে থাকে কম, বি গ্রেডে থাকে বেশি। বিশ্বাস করুন আপনারা সবাই এ গ্রেডের ছাত্র, কারণ আপনারা সবাই আগে, এরপরে হয়তো অনেক মানুষ পাওয়া যাবে, কিন্তু হয় বি গ্রেড নাই সি গ্রেড। বলুন তো বদরের যুদ্ধের সাহাবী যে মর্যাদা, মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদের মর্যাদা কি এক? জোরে বলেন, তাদের মর্যাদা কি এক? আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা জামাত বিএনপিতে ছিল তাদের মর্যাদা, আর এখন আওয়ামী লীগ পালাই যাওয়ার পরে কিছু লোক বিএনপি জামাতে ভর্তি হয়েছে, এদের মর্যাদা কি এক হবে? কারণ এগুলো হলো সুবিধাবাদী। পরে যারা আসতেছে এগুলো কি সুবিধাবাদী। যেই দেখে যে লাইন ভালো সেই বলে হয় আপনার সঙ্গে আছি, এরা সুবিধাবাদী। যখন আপনার পাশের নেতা মাহফিল বন্ধ করে দিয়েছিল, আপনাদের এই পাশের কুখ্যাত নেতা যখন আলেমদের পর অত্যাচার করছিল, ওই সময় যারা ময়দানে কথা বলেছে বুঝতে হবে ওরাই হলো বাঘের বাচ্চা। আর এখন ওই নেতা পালিয়ে গেছে বলে ওনার পাশেও যারা ছিল তারাই বলতেছে আমরা আপনাদের সামনে সাথে আছি। বুঝতে হবে এখন যারা নতুন আসতেছে অধিকাংশ নেতা কর্মীগুলোই সুবিধাবাদী। আমরা কি সুবিধাবাদী হব না প্রকৃত নেতা হব? কোরআনের জন্য আমরা প্রকৃত বন্ধু হব। এই জন্য সকলকে আহ্বান করছি, আসুন চলে আসুন। সূরা বাকারার কয়টা আয়াত? 4টা। সবাই মিলে বলেন, আরেকটু খেয়াল করেন সূরা বাকারার কয়টা আয়াত? আল্লাহ বলতেছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর, কখনো কুফরি করিস না, অস্বীকার করিস না। তাহলে আল্লাহর স্মরণ করলে আল্লাহ আপনার ডাকে স্মরণ করবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সেই আল্লাহ এখনো আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে আল্লাহ এখনো আছে না নাই? থাকলে মনে হয় আল্লাহ সৌদি আরবে বসে আছে। আমাদের দেশে আছে? কথা বলেন, আমাদের দেশে আছে? আছে কিনা তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনার দল বলেছিল আমরা কখনোই এদেশ থেকে পালিয়ে যাব না, ওরাই কিন্তু সবার আগে পালিয়ে গেছে। তাহলে এই পালিয়ে যাওয়ার পরিবেশ কে তৈরি করে দিলেন? আরো জোরে বলেন, কে তৈরি করে দিলেন? আল্লাহ বলতেছে উদুউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। বলুন তো পৃথিবীতে মায়ের মহব্বত সবচাইতে বেশি, তবে সেই মায়ের মহব্বতটা কি আল্লাহর চাইতে বেশি? আল্লাহ চাইতে বেশি? অনেক সময় মা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চার ক্ষুধা লেগেছে, দোলনায় বাচ্চা দোল খায়, হঠাৎ করে যদি বাচ্চা একবার ম্যা বা ট্যা করে কেঁদে ওঠে, মা নিজের ঝাড়ুটা উঠানের ভিতরে ফেলাই দিয়ে দৌড়াই যে মার কাছে চলে যায়। একবার বাচ্চা মা বলে ডাকলে মা কাজ ফেলাই দিয়ে বাচ্চাটারে কোলে তুলে চুমা দেয়। ওর চাইতে 99 গুণ মায়া যে আল্লাহর বেশি। সেই আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকলে আপনার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ পারেই না। এই জন্য সবাই একবার মহব্বতের সহিত বলুন তো ইয়া আল্লাহ। সবাই মিলে বলুন ইয়া আল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া আল্লাহ। আপনার এই ডাকে আল্লাহ সাড়া দিয়েছে? অবশ্যই দিয়েছে। তা না হলে আল্লাহর কোরআন কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তুই আমারে একবার আল্লাহ বলে ডাকিস,
আমি আমার আরশে মহল্লায় থাকি না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকি না, সঙ্গে সঙ্গে তোর মাথার কাছে এসে বলি, বান্দারে কি জন্য তুই আহ্বান করেছিস বল, আমি তোর জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? সবাই শুনেছেন? বাদশাহ হারুন আর রশিদ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বপ্রথম পুলিশের পদে লোক নিয়োগ দিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুলিশ তৈরি হলো বাদশাহ হারুন আর রশিদের আমল থেকে, দরবার থেকে। উনি কিছু পুলিশ নিয়োগ দিলেন যারা চোর ডাকাত খুনি রাহাজানি সন্ত্রাসী বদমাইশদের ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসবে। একদল পুলিশকে উনি নিয়োগ দিলেন। কেউ কেউ বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশের কাজ হলো চোর ডাকাত খুনিদের ধরা। কিন্তু বর্তমানের আগে, এই 4 মাসের আগে বাংলাদেশের যত পুলিশ ছিল সব পুলিশদের কাজ ছিল বেশে বেশে হুজুর ধরা। চোর ডাকাত খুনিরা রাজপথে ঘুরে বেড়াইছে আর হুজুররা জেল খেটে খেটে মরেছে। গাবতলীর মুসলমানেরা কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আরেকটু জোরে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? তবে এখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সেদিন ঝিনাইদার এক মাহফিলে পুলিশ আইছে আতরের শিশি নিয়ে। মাহফিল শেষে পুলিশ মোসাফা করে বলতেছে, হুজুর আমি ওসি সাহেব। তো আমি বললাম, কি খবর ভাই? কই আপনার রস শুনে খুব ভালো লেগেছে, একটা আতর উপহার দিলাম। আলহামদুলিল্লাহ। আমি তখন আকাশের দিকে ফিরে বললাম, আল্লাহ এখান থেকে 4 মাস আগে এরাই আসতো আমাদের ধরতি, আর 4 মাস পরে এরা আসতেছে কি দিতি? আতর দিতে। তা পুলিশ তো এরকমই হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকের এক মাহফিলে আই ছেলেরা, এই হাফেজ সাহেব, ছোট হুজুরা আরো কিছুক্ষণ বসো 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 বসো। গতকালকের এক মাহফিলে একজন পুলিশ দারোগা তিনি আসলেন, মাহফিল শেষ করলেন। দিনের বেলায় মাহফিল ছিল। তিনি মাহফিল শেষ করার পরে 200 টাকার একটা নোট মাহফিলে দান করলেন। পরিচয় দিলেন, হুজুর আমি এই থানারও কি দারোগা, বড় দারোগা না ছোট দারোগা, যে দারোগাই হোক। এবার আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই পুলিশ আসতো হুজুরদের কাছ থেকে ঘুষ খাওয়ার জন্য, আর সেই পুলিশ এসে এখন মাহফিলে দান করতেছে। জাতি তো এরকম পুলিশই কামনা করত। আজকে বাংলাদেশের, বিশ্বাস করো, বাংলাদেশের যতগুলো থানা আছে সব থানার ওসি, সব থানার পুলিশেরা যদি সঠিক দায়িত্ব পালন করে 24 ঘন্টার ভিতরে আমাদের দেশে কোনো সন্ত্রাসী থাকবে না। আগে সেই পুলিশ খানিকটা ভালো হয়েছে, তবে পুরোপুরি হয়নি। বাদশাহ হারুন আর রশিদ পুলিশ নিয়োগ দিলেন দেশের জঙ্গি সন্ত্রাসী দমন করার জন্য, চোর ডাকাত ধরার জন্য। সন্ধ্যাবেলা দুপুরের পর 10 জন পুলিশ বাহির হয়েছে এলাকার চোর ডাকাত খুনি ধরার জন্য। টহল দিয়ে রেড দিয়ে গোটা এলাকার খবর নিয়ে পুলিশ বাহিনীর লোকেরা 10 জন পুলিশ বাহির হয়ে 11 জন সন্ত্রাসী ধরা পড়েছে। কয়জন সন্ত্রাসী ধরা পড়েছে? 11 জন। একজন আজানের জবাব দেন। খুনি ডাকাত চোর গুন্ডা ধরা পড়েছে কয়জন? 11 জন। পুলিশ কয়জন? 10 জন। 10 জন পুলিশই ধরিছে কয়জনের? 11 জনের। সবার কোমরে দড়ি বান্ধা টেনে নিয়ে আসছে বাদশাহ হারুন আর রশিদের দরবার পর্যন্ত। আনার পথে বাদশাহ হারুনের দরবার পর্যন্ত আনার পথে একজন ডাকাত, একজন জঙ্গি, একজন সন্ত্রাসী দড়ি খুলে কিভাবে কি করে সন্ধ্যাবেলা পালাই চলে গেছে।
হয় ঘুষ দিয়ে বেরিয়ে গেছে, আর নাইতে চুরি করে গেছে, যে কোনো কায়দায় গেছে। এখন খাতা কলমে এন্ট্রি করা হয়েছে কয়জনের নাম? ধরা পড়েছে 11 জন, এন্ট্রি 11 জন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দেওয়ার সময় দেখে একজন নাই। তাহলে একজন কোথায় গেছে? পালিয়ে গেছে। এখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দেওয়ার সময় যদি পুলিশ বলে স্যার একজন পালিয়ে গেছে, চাকরি কি থাকবে? এবার ওসি সাহেব বড় নেতার কাছে গিয়ে বলতে, স্যার একজন তো পালাই গেছে। কয় কোনো কথা নেই, ওই জায়গায় যে কোনো ভাবে হোক আর একজনের ঢুকো। কয় ঢুকো স্যার, সে তো পালে গে, কোনো কথা নেই, রাস্তার তারটা ধরে নিয়ে আয়, এই নিয়ে ওই জায়গায় ঢুকো, আমাদের চাকরি তো বাঁচুক। এখান থেকে আগের পুলিশের গিয়ে বক্তব্য কি ছিল? এই একই রকম বক্তব্য ছিল, আমাদের চাকরি তো বাঁচুক। 10 জন পুলিশ চিন্তা করলো চাকরি বাঁচানোর জন্য কাকেই এখানে ঢুকানো যায়। হঠাৎ করে খেয়াল করেন একজন ভিক্ষুক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করছে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় ততই আমার জন্য মঙ্গল। লাঠির মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে আর এক হাতে আল্লাহর নাম নিয়ে তসবিহ পড়তে পড়তে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তসবিহ পড়তে পড়তে যাচ্ছে। হঠাৎ করে পুলিশ যেয়ে বলতেছে, হুজুর দাঁড়ান। কোথায় গেলেন? কয় বাজান ভিক্ষা করতে। কয় ভিক্ষা ঝুলি রাখেন, লাঠিও রাখেন, এই 9 নম্বরে ঢোকেন আপনি। আল্লাহর বান্দা, গরিব মানুষ কিন্তু ইমানদার আল্লাহওয়ালা মানুষটা তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, পুলিশ ভাই আমি একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, আমাকে দয়া করে আসামি বানাই চালান দেবেন না। পৃথিবীতে যদি পুলিশদের দয়া হতো নিরপরাধ মানুষগুলো গুলির সম্মুখীন হতো না। এত নিষ্ঠুর পুলিশ আমার বাংলাদেশে ছিল। আপনারা দেখেছেন সেই ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের ছাদের পরের থেকে একজন যুবককে ফেলাই দিয়েছে। যুবককে যখন ফেলাই দিল, যুবক তখনও পর্যন্ত নোটটি আছে। এরা চিন্তা করলো যুবক এখনো মারা যায় নাই। গাড়ির থেকে পুলিশ আবার নিচে নেমেছে, পা ধরে একটা নালার পাশে গর্তের পাশে নিয়ে গেছে। গর্তের পাশে নিয়ে যাওয়ার পরে তখন ওই ছেলেটা নিঃশ্বাস নিচ্ছিল, এখনো বেঁচে আছে। পুলিশ চিন্তা করলো এর বাসাই রাখা যাবে না, নালার ভিতরে গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে তখনও ছেলেটা হাত নাড়াচ্ছিল। এরপরে ওই পুলিশ বেনট দিয়ে, রাইফেল দিয়ে গুতাইয়ে গুতাইয়ে ওর যতক্ষণ মৃত্যু নিশ্চিত না করেছে ততক্ষণ পর্যন্ত পুলিশ ওরে পিটাইছে। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে! এই 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন লাশ তোলা হয়েছে একটা ভ্যানের উপরে। কতগুলো লাশ যে ছিল আল্লাহই ভালো জানে। এই লাশওয়ালা ভ্যানটারে এক জায়গায় করে পেট্রোল ধরায় ওই ভ্যান সহ আর এক ভ্যান লাশ ছিল, সেই লাশগুলো সব পেট্রোল দিয়ে পোড়ায় দেওয়া হলো। কত মায়ের কোল খালি হলো, কত মায়ের কোল খালি হলো, কত বাপ সন্তান হারা হলো শুধুমাত্র এই পুলিশদের অত্যাচারের জন্য। বাচ্চা হারুন আর রশিদের জামানায় কয়জন পুলিশ, কয়জন আসামি ধরেছে? মাঝখান থেকে পালাই গেছে কয় নম্বর? 9 নম্বর। ফকিরির ওই জায়গায় ঢুকাই দিছে। ফকিরি যতই কান্দে এদের মনে একটু দয়া হলো না। ফকির তখন নিরপরাধ ফকির, অগত্য কারোর কাছে নালিশ করার মতন জায়গা না পেয়ে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। ফকির কাঁদতেছে, মালিক ওরা আমাকে চোর বলে চালান দিচ্ছে, কিন্তু পৃথিবীর সব যদি চোর বলে আমাকে জানে, তুমি তো জানো আমি কোনো অপরাধী নই।
আল্লামা সাঈদীর যখন কোর্টে তোলা হলো ভাই, তখন সরকার পক্ষের উকিলেরা বলতেছে, হুজুর আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। তখন আল্লামা সাঈদী চুপ করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, কোরআন শরীফটা বুকে নিয়ে। এরপরে সরকার পক্ষের উকিল বলতেছে, স্যার কেসের আরজিতে লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 9 বছর 12 বছরের যুবক মেয়েদের পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন। তা আপনি যখন 60 বছরের বুড়ি ধর্ষণ করেছিলেন তখন কেমন লেগেছিল স্যার আপনার? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এরপরে ওই উকিল আবার বলতেছে, যখন আপনি 12 বছরের একটা মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ধর্ষণ করলেন, ও যখন আত্মচিৎকার করতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদী যখন নির্বিকার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কোরআন শরীফটা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। উকিলের জেরা করা শেষ। আল্লামা সাঈদী যখন কোনো কিছু বললেন না, তখন সরকার পক্ষের উকিল বলতেছে, স্যার নিশ্চুপ থাকা মানে বুঝতে হবে উনি দোষী। এবার আল্লামা সাঈদী মুখটা খুললেন, কোরআন শরীফ কানা ডাইন হাত দিয়ে বুকে ধরলেন, বাম হাতে একটা পানির পট দেখা গেছে। উনি দাঁড়িয়ে স্পষ্ট করে বললেন, বিচারক কি রায় দেবে তুমি আমি জানি না, তবে একটা কথা মনে রেখো, যারা উকিল আর যারা বিচারক, এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা রায় কিন্তু কিয়ামতের আদালতে পাওয়া যাবে। ওনার দুঃখ সবাই বুঝলো। একজন বিচারপতি বদিনী, তিনি হলেন বিচারপতি কালামানিক। এই লোকটা অট্টহাসি দিয়ে বলেছিল, আপনার আল্লাহ যে রায় দেয় সেটা পরে, এখন তো আপনি দোষী। আল্লামা সাঈদী তখন হাত উঁচু করে বলেছিলেন, মালিক দুনিয়ার কোনো আদালতে আমার বিচার হবে না, এই জালেমেরা কোন আদালতে আমার মামলা নেবে না, তবে আমার মামলার কবিটা তোমার কাছে পৌঁছে দিলাম। আশা করি তোমার পক্ষ থেকে একটা ভালো রায় আসবে, যে রায় দেখার জন্য 18 কোটি মানুষ অপেক্ষা করতেছে। আপনাদের গাবতলী একজন নেতা ছিল, আমি নেতার নাম বলে তাকে খুব বেশি হাইলাইটও করবো না, ছোটও করবো না। উনি বলেছিলেন আজিজুল ইসলাম জিহাদিকে গাবতলীর মাটিতে ঢুকতে দেওয়া হবে না। উনি স্পষ্ট করে বলেছিলেন, যদি আজিজুল ইসলাম জিহাদি কোনো মঞ্চে ওঠে আমি তাকে গুলি করে মারবো। আজকে আপনি দেখে যান আর আপনার পেতাত্তারা দেখুক, আজিজুল ইসলাম জিহাদি ঠিকই কোরআনের মাহফিলে কথা বলছে, আর আপনি কোথায় আছেন আপনার স্ত্রীও জানে না, আপনার পাড়া পড়শিও জানে না। সুতরাং আর যাই করুন অহংকার করেন না, কারণ আল্লাহ সব জিনিস ক্ষমা করে, অহংকার কখন আল্লাহ মেনে নেয়। ভিক্ষুক মানুষটি মনে আছে তো? ভিক্ষুক মানুষটি কার কাছে ফরিয়াদ করতেছে? পুলিশ যথারীতি সন্ধ্যাবেলায় আসামিদের নাম জমা দিল। যে লোকের নাম ছিল আব্দুর রহমান, সে লোকের নাম হয়ে গেল কালু মিয়া। কারণ 9 নম্বরে যে লোক পালাইছে, এই ফকিরের নাম তো তাই হবে, কারণ এখান তো আব্দুর রহমান আর খাটবে না। কি খাটবে? ওই কালো মিয়া পালাইছে, এর নাম কালো মিয়া। তো মুরব্বী বলতেছে, আমি তো কালো মিয়া না হই। তখন বলতে আমি দেখতে, তখন বলতেছে, কালো মিয়া না হলেও আজকে তুমি কালো মিয়া। আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না, জেলে যাওয়ার সময় বাবার নাম ভুল। পুলিশ আগের থেকে বলে দেয়, তোর বাবার নাম আব্দুর রহিম না, তোর বাবার নাম আব্দুর রহমান, এইটি বলবি। আমার বাবার নাম তো আব্দুর রহিম। কয় কোনো কথা নেই, আব্দুর রহমান যদি না বলিস তোর বলে রিমান্ডে নেব। অনেক সময় বাবার নাম ওরা ভুল লিখলো, আসামিদের ভুল স্বীকার করাই নিত। তুই এই আব্দুর রহমান হয়ে গেছে কি মিয়া? কালো মিয়া। কালো মিয়া নিয়ে আবার জমা দেওয়া হলো। 11 জন আসামির ভিতর থেকে 10 জনের চেন আছে, উপরের সঙ্গে লিঙ্ক আছে,
10 জন যে কায়দায় হোক জামিনে মুক্তি পেয়ে গেছে। নিরপরাধ আব্দুর রহমান ভিক্ষা করে নিজের জীবিকা উপার্জন করে এই লোকটা দীর্ঘদিন জেলখানায় বসে বসে পচতেছে। আব্দুর রহমানের কোনো উপায় নাই। প্রতিদিন আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্দে, মালিক দুনিয়ার মানুষের কাছে আমি কালু মিয়া, কিন্তু তোমার কাছেই তো আমি আব্দুর রহমান। তার পক্ষে কেউ জামিন ধরে না, কোনো উকিল তার পক্ষে কথা বলে না, কোনো ম্যাজিস্ট্রেট তার শুনানি করে না। মাসের পর মাস জেল খাটতেছে। আর আব্দুর রহমান নামক কালো মিয়া কার কাছে কাঁদতেছে? আল্লাহর কাছে কাঁদতেছে। হঠাৎ করে বাদশা হারুনা রশিদ একদিন রাতের বেলায় ঘুমায় আছে। বাদশা হারুনা রশিদ স্বপ্ন দেখতেছে, তোমার জেলখানায় একজন নিরপরাধ মানুষ কাঁদতেছে, যদি তারে মুক্তি না দাও আল্লাহর গজবে নিপাতিত হবে, কিয়ামতের দিন কৈফাত দিতে পারবা না। বলুন তা আল্লাহর কাছে খবরটা গেল, এই খবরটা যাওয়ার মূলে কি কাজ করেছে? চোখের পানি কিসে কি কাজ করেছে? কোনো টেলিফোন নাই, মোবাইল নাই, টাকা নাই, কোনো উকিল সাহায্য করার জন্য যায়নি। রাতের অন্ধকারের চোখের পানিটা কার কাছে কবুল হয়ে গেছে? ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। বাদশা হারুনা রশিদ পরের দিন মন্ত্রী পরিষদ নিয়ে জেলখানার ভিতরে গেছে। যে বলতেছে কালো মিয়াকে, কালো মিয়াকে, কালো মিয়াকে, কালো মিয়ার খুঁজেও পাওয়া যায় না। কালো মিয়াকে, কালো মিয়ার খুঁজে পাওয়া যায় না। জেলখানার থেকে যখন বাদশা হারুনা রশিদ বেরিয়ে যায়, সবার কাছে জিজ্ঞেস করছে কালো মিয়াকে তো খুঁজে পেলাম না, অথচ কালো মিয়ার নামে একটা কথা আল্লাহ পাক আমার স্বপ্ন দেখাইছে, আব্দুর রহমান নামক কালো মিয়া। তখন বলতেছে আল্লাহ আপনার স্বপ্নের ভিতরে কি বলেছে? কয়েকজন নিরপরাধ মানুষ এখানে জেল খাটতেছে। আব্দুর রহমান তখন বাদশা হারুনা রশিদের দরবারে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমাকে কালু মিয়া বানানো হয়েছে, কিন্তু আমি তো আব্দুর রহমান। বাদশা হারুনা রশিদ সব কিছু শুনে বুঝে এবার ওই ফকিরকে জড়াই ধরে বলতেছে, আল্লাহর বান্দা তুমি এমন কি করে আল্লাহর প্রিয় ব্যক্তি হলে? আল্লাহ স্বয়ং তোমার পক্ষে ওকালাতির কাজ করতেছে। তখন আব্দুর রহমান নামক কালো মিয়া বলতেছে, আমার কোনো উকিল নাই, সাহায্য করার মতন ছেলে মেয়ে নাই, আমি আমার মালিকের কাছে নালিশ করেছি, আমার মালিক মনে হয় আমার ডাকে সাড়া দিয়েছে। ও আমার সাথীরা, তার ভিতরে বসে বসে যদি আল্লাহ পাক আব্দুর রহমান নামক কালু মিয়ার ডাক শুনতে পায়, তুমি আর আমি যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকি, আল্লাহ শুনতে পায় না পায় না? আরো জোরে বলেন, শুনতে পায় না পায় না? আল্লাহ তোমার আমার ডাকে সাড়া দিতে পারে না পারে না? তাহলে সেই আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ পাকের দরবারে আবারও আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাদের ত্রুটি মাফ করে দিয়ে আজকের এই কোরআনের মাহফিল কবুল করে নাও। এই জন্য সবাই মিলে একটা তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমার আলোচনার পরই এখানে জামাতে নামাজ হবে। আমি আলোচনা করে এখানে জামাতে নামাজ হবে। নামাজের পরপরই অন্য মেহমান এসে কথা বলবেন। আপনার সামনে যদি আমি আর কিছুক্ষণ কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। বলুন তো, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা যখন ফাঁসি হয়ে গেল, ফাঁসি যখন হয়ে গেল, গত টার্মের নেতা আওয়ামী লীগের নেতারা আনন্দ করেছিল আর বলেছিল,
জামাত ইসলাম শেষ। এরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপির নেতা কর্মীরা সেদিন ভেঙে পড়েনি। তাদের টার্গেট ছিল, আল্লাহ তুমি যেটা করো আমাদের ধৈর্য অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। ধৈর্য ধরলে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে। কথা বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি বিপদে ধৈর্য হারা হয় না। আপনার সংসারে একটা বিপদ এসেছে, আপনার সংসারে একটা মুসিবত এসেছে, আপনি ভেঙে পড়বেন না। আপনি স্থির থাকেন, আল্লাহ বরকত দেবেই। জাগুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, হাফিজিয়া মাদ্রাসায় কি তৈরি হয়? এই কথা বলেন, আমার দিক থেকে কথা বলেন। হাফিজিয়া মাদ্রাসায় কি তৈরি হয়? এ হাফেজরা দুনিয়ায় কি করে? কিছু করতে পারুক আর না পারুক, একজন হাফেজ আর একজনের হাফেজ বানায়। অনেক হাফেজরা হেফজখানায় চাকরি করে, বেতন খুব বেশি হলে 8,000, 9,000, 10,000 টাকা। 8,000, 9,000 টাকা দিয়ে হাফেজ সাহেবদের সংসার চলেও মাস শেষে 2-1,000 টাকা দেরি থাকে। আর যারা জাগতিক চাকরি করে 25,000, 30,000, 35,000 টাকা চাকরি পায়, মাস শেষে হাফেজ সাহেবের কাছে সহলাত চায়, হুজুর 2-1,000 টাকা হবে? তো হুজুর কয়, আপনি বেতন পান 35,000 টাকা, আমি বেতন পাই 8,000 টাকা, আপনি আমার কাছে ধার চান। কই হুজুর, এই মাসে সে বোর সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, ভাইয়ের সমস্যা, বাপের সমস্যা, এর সমস্যা, যে টাকা সব শেষ। হাফেজ সাহেব, ইমাম সাহেব তখন শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি তো প্রতি 5 ওয়াক্ত তোমারই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই শুকরিয়া আদায় করার কারণে 8,000 টাকা, 10,000 টাকা বেতন পাই, আর উনি 30,000 টাকা বেতন পাই। উনি আমার কাছে ধার চায়, আমাকে তুমি ভালোই রেখেছো, আলহামদুলিল্লাহ। এই জন্য সবসময় নেয়ামত আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ নেয়ামত কি করবে? বাড়িয়ে দেবে। আমরাও যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর নেয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে এখানে হাফিজিয়া মাদ্রাসার থেকে প্রতি বছর কি তৈরি হয়? এবার কয়জন দস্তরবন্দি হবে? একজন। দস্তরবন্দিটা আমরা সবাই শেষের দিক করবো, লোক একটু বেশি হলেই। আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি, এই কোরআন কিসে লেখা? কিসে লেখা? আরবিতে তো লেখা। এখানে কিসের পরে আরবিতে লেখা? কাগজে। এই কোরআন কাগজে লেখা। আর হাফেজ সাহেব যারা আছে, এদের দেলের ভিতরে এরকম 6,666টা আয়াতের একটা অংশ আল্লাহ পাক হাফেজ সাহেবদের দেলে লিখে দেয়। এই জন্য এই কাগজে লেখা কোরআন আগুন লাগাইলে, পোড়াই দিলে পুড়ে যায়, কিন্তু হাফেজ সাহেবদের দেল মাটিতেও খাইতে পারে না। এই জন্য পৃথিবীর যত হাফেজ আছে, হাফেজগুলো হলো জীবন্ত কোরআন। আর পৃথিবীতে যত কোরআনের কপি আছে, এই কপিগুলো সব কিসে লেখা? কাগজে লেখা। এটা হলো কাগজের কোরআন, আর জীবন্ত কোরআন হলো হাফেজ সাহেবদের দেল। এই হাফেজ সাহেব এই মাদ্রাসার থেকে এবার একজন বাহির হয়েছে, আপনাদের সামনে তার মাথায় পাগড়ি দেওয়া হবে। বলুন তো আপনারা খুশি না বেজার? পৃথিবীর সব রাষ্ট্রনায়ক, সেই সঙ্গে যদি শেখ হাসিনাও থাকে, এরা সবাই মিলে যদি কোরআনের কপিগুলো পড়াইয়ে দেয়, আবার 1 সপ্তাহের ভিতরে নতুন কোরআন তৈরি করা যাবে। কারণ গোটা বিশ্বে 1 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। তার ভিতর থেকে 1 কোটির উপরে 2-1 জন হয়েছে, তার ভিতর থেকে এই হাফেজ সাহেব যোগ হলে আজকের হাফেজ সাহেব। তাহলে হেফজখানারা টিকে থাকে, এটাকে আপনারা আমরা চাই। আল্লাহ আমাদের কবুল করুক। এখনো হেফজখানার শত্রু যে কজন আছেন, তারাই মনে হয় বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হেফজখানার বন্ধু যারা, তারা সবাই চলে এসেছে। বন্ধুগণ, যদি একজন প্রকৃত কোরআনের হাফেজ সমাজে থাকে, কোরআনের উপকার হবে না ক্ষতি হবে? জোরে বলেন, উপকার হবে না ক্ষতি হবে? আপনারা শুনে আশ্চর্য হবেন। গতকাল সিলেটের একটা সীমানা দিয়ে ভারতের কিছু হিন্দুরা আমাদের দেশে ঢুকতে চাচ্ছিল।
আমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করতেছি, আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে জুলুম হচ্ছে, আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে বিরাট অত্যাচার হচ্ছে। এখানে যে কয়জন মুসলমান আছেন আর হিন্দু ভাই যদি থাকেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফকে সাক্ষী রেখে বলবেন, বিগত 15 বছরের দুর্গা পূজা আর এবছরের দুর্গা পূজার ভিতরে কিছু কি ব্যতিক্রম পেয়েছেন? আপনারা পেয়েছেন? কি পেয়েছেন? এবছরের দুর্গা পূজাটা সবচেয়ে শান্তিতে হিন্দুরা পালন করতে পেরেছে। কেন? শেখ হাসিনা যখন পালিয়ে গেল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরপরই দুর্গা পূজার সময় আসলো। যদি হিন্দুদের উপরে সামান্য একটু অত্যাচার হয়, সেইটারে তিলকে তাল বানিয়ে গোটা বিশ্বকে দেখাবে যে হিন্দুদের উপরে বাংলাদেশের মুসলমানরা কি করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। তাই বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতারা, হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা এক জায়গায় বসে পরিকল্পনা করলো, অন্তত এবছর আমরা এমন ভাবে হিন্দুদের প্রটোকল দেব, হিন্দুদের দুর্গা পূজায় সহযোগিতা করব, যাতে করে ওদের পূজা পার্বণে কোনো ক্ষতি না হয়। বিএনপির নেতা কর্মীরা, জামাত শিবিরের নেতা কর্মীরা, কৌমি মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামেরা, জামাত বিএনপির নেতা কর্মীরা রাত জেগে জেগে হিন্দুদের পূজার কাজে সহযোগিতা করেছে, যাতে করে তারা পূজায় কোনো ডিস্টার্ব না হয়। অন্যান্য বছরে শোনা যায় যে দুর্গার মাথা নেই, কোনো জায়গায় শোনা যায় যে দুর্গা পড়িয়াছে, দুর্গার ঠ্যাং নেই, কোনো জায়গায় শোনা যায় যে দুর্গার পায়ের পরে কি রাখা হয়েছে, কোরআন শরীফ রাখা হয়েছে। এইটা নিয়ে হেসিং করে মারামারি করে হলো মানুষ মারা যায়। আর আমরা এবার শান্তিতে তোমাদের জন্য পাহারা দিলাম। আর বিয়াদবের বাচ্চারা বলতেছে এদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওরা বলতেছে হিন্দুদের পরে নাকি নির্যাতন চলছে। আমরা স্পষ্ট করে বলি, কোন হিন্দুর পরে আমাদের দেশে অত্যাচার হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলতেছে এরা বাংলাদেশের যার সন্তান, এরা অবৈধ ভাইয়ের সন্তান, নিশ্চয়ই এদের জন্মের সময় কোন হিন্দু রক্ত দিয়ে জন্ম হয়েছে। এই জন্য এরা হিন্দুদের দালালি করতে যেয়ে দেশটাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এই দালালদের চিনতে হবে, এই দালালদের গলা টিপে ধরতে হবে, এই দালালদের জীবন্ত খবর বাংলাদেশে রচিত করতে হবে। ভারত তুমি সিলেট সীমান্ত দিয়ে লোক পাঠাবা আর আমরা আঙুল চষবো? এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা আমার স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার হয়তো অনেক সোলজার থাকতে পারে, তোমার হয়তো অনেক সেনাবাহিনী থাকতে পারে, তোমার দেশ হয়তো অনেক বড় হতে পারে, তোমার মারণাস্ত্র থাকতে পারে, তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমার পারমাণবিক বোমা নাই, কিন্তু আমার বুক ভরা আছে ঈমান। আমাদের সবার কাছে বন্দুক নাই, কিন্তু গ্রামে গঞ্জে সবার বাড়িতে বাড়িতে বাঁশঝাড় আছে, আর ভাটায় আছে ইটির খ। ভাটায় আছে কি? ইটের খ। আর বাঁশঝাড়ে আছে কি? বাঁশ কেটিয়ে লাঠি বানানো হবে, ইটির খ প্যাকেটে ভরা হবে। তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে অথবা গুলি নিয়ে আসবা, আর আমার দেশের 18 কোটি মা বোন, পুরুষ নারী পুরুষ সবাই আমরা বাঁশের লাঠি আর ইটির খ নিয়ে সীমান্ত এলাকায় মোকাবেলা করব। আল্লাহর কসম, নবীর ভবিষ্যৎবাণী, তুমি ভারত উড়িয়ে যাবা, মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবে। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে কলকাতার মুখ্যমন্ত্রী মোদির হস্তক্ষেপ কামনা করেছে। এটা কি তোমার সিকিম? এটা কি তোমার ভুটান? তোমার দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়,
তোমার দেশে যখন গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে গুলি করে মারো, একটা পুরুষ গরুর গোশত ফ্রিজে রাখার কারণে তাকে জবাই করে মারা হয়েছে। একটা মানুষ গরুর গোশত খাওয়ার কারণে প্রকাশ্য দিবালাকে সুই দিয়ে দিয়ে তার মুখটা সেলাই করা দেওয়া হয়েছে। তুমি ভারত তখন কোথায় থাকো? তোমরা মুসলমানদের উপরে নির্যাতন চালাও। প্রায় জায়গায় শোনা যায় মসজিদের নিচে রাম মন্দির আছে, তাহলে রাম সব পালাইছে মসজিদের তলায় যেয়ে, রাম আর অন্য কোনো জায়গায় পালাতে পারেনি। তোমরা আমাদের মসজিদগুলো ভেঙে দাও, মুসলমানদের ঈদের দিন ঈদগার ভিতরে শুকর ঢুকাইয়া দাও। তখন বিয়াদব মোদি তোমার মানবতা কোথায় থাকে? এখন তুই বাংলাদেশের শান্তিরক্ষী পাঠাবা আর আমরা আঙুল চষবো? শেখ হাসিনার যে দশা ঘটাইছি তোমাদেরও সেই দশা ঘটাই চালবো। তোমারও ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আফগান, আমরা এপাশে আছি বাংলাদেশ, আর তোমার দেশের ভিতরে আছে জম্মু কাশ্মীর। কথা বলেন ঠিক না বেঠিক? আর পাকিস্তান তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, টেনশন করবেন না। পাকিস্তান এখন পুরা, পাকিস্তান না চীন এখন পুরাপুরি বাংলাদেশের সাপোর্টে। আমরা কারোর সাপোর্টের দরকার চাই না, আমরা কার সাপোর্ট পেতে চাই? এই স্পষ্ট করে বলুন, কার সাপোর্টের দরকার? দুনিয়ার কোন লোকের সাপোর্ট আমাদের দরকার নাই। যদি আমার আল্লাহ আমার সাপোর্টে থাকে, ভারত আমাদের 1 ইঞ্চি জায়গা দখল করতে পারবে না। আর আমরা বেঁচে থাকা অবস্থায় ভারতের কাছে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার দেশের শত্রুরা আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। ভারত এত সুযোগ কেন পেয়েছে জানেন? এই মরহুম শেখ হাসিনার জন্য। এই জালেম শেখ হাসিনা যদি ওদের সাপোর্ট না করতো, ভারত এত স্পর্ধা পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? এই শেখ হাসিনা দিতে 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 বাকি ছিল যেটা, সেটা দেওয়ার জন্য এখন দাদার কাছে গেছে। শেখ হাসিনার সব দেওয়া শেষ, একটা জিনিস দিতে বাকি ছিল, সেইটা দেওয়ার জন্য এখন দাদার কাছে গেছে। বিয়াদব নারী, বিয়াদব মহিলা, আর এই বিয়াদব মহিলার কিছু বিয়াদব চামচা ছিল, তার ভিতরে আপনাদের গাবতলি একটা ছিল চরম বিয়াদব, চরম বিয়াদব, চরম বিয়াদব। আমাদের একটা মাহফিলে গুলি করে মারবে বলে বন্দুক নিয়ে দেখায় যে হুজুর বন্দুক বলে আছে। আমি পাশে রেখে বলেছিলাম, আপনার এই বন্দুকের ভয় অন্য আলেমদের দেখাবেন, জিহাদিরে দেখাবেন না। আপনার এই ক্ষমতা জোর অন্য লোকে দেখাবেন, আমাকে দেখাবেন না। আমি উড়ে আসিনি, আমি মাটি পুড়ে বাইর হইনি, আমি বাংলাদেশের নাগরিক। তুমি বিনা ভোটে যদি ক্ষমতায় যেয়ে মাতব্বরি দেখাতে পারো, আমি দেশের বৈধ নাগরিক, আমারও মাতব্বরি দেখানোর অধিকার আছে। উনি ওনার গুন্ডা বাহিনী লাগাই দিল যে আজকে হুজুরি ধরবি, আজকে গুলি করে মারবো। যারা শ্রোতা ছিল তাদেরকে বলেছিলাম যে আপনারা একা যাবেন না, আমারও নিয়ে যাবেন। সেদিনের মাহফিলে হয়তো আপনারা ছিলেন, অনেকেই আমাকে নিয়ে বেরিয়ে করে নিয়ে এসে গাড়িতে তুলে দিলেন। উনি তখন মাহফিলের পরে নেমে বলল যে আমি এই হুজুরকে আর এই গাবতলিতে ঢুকতে দেব না। হায় রে ক্ষমতা, হায় রে ক্ষমতা, কোথায় গেল তোমাদের বাহাদুরি? সব বাহাদুরি শেষ, এখন আল্লাহর বাহাদুরি চলছে। বাংলাদেশে কার বাহাদুরি চলছে? আচ্ছা, এখানে যতগুলো লোক উপস্থিত হয়েছেন, একটা লোক বলুন তো, আপনারা কি এই কল্পনা কখনো করেছিলেন, এই স্বপ্ন কি কখনো দেখেছিলেন যে এই শেখ হাসিনা পালাই চলে যাবে? সবাই ধারণা ছিল এর নাম ওরা পর্যন্ত, এর বাপের যেভাবে গুলি করে মেরে সেইভাবে গুলি করে না মারা পর্যন্ত এ সিয়ার ছাড়বে না। আমরা তো এই ধারণা নিয়ে বসেছিলাম। আল্লাহ কয় তোরা চাইলে ও 41 সাল পর্যন্ত থাক, আর আমি শুধু 41 সাল থাকা এটা চাইনি, আমি চাইছি বাংলাদেশের মাটিতে যেন ওর কবর না হয়। ওর কবর আর আমার দেশে হবে বলে মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম হাফেজ সাহেব তৈরি হয় এফজো মাদ্রাসায়, আর হাফেজ সাহেবরাই যায় জান্নাতে। তারা জান্নাতের অবকাঠো, জান্নাতের ছবি নিয়ে, জান্নাতের পিকচার নিয়ে তারা ঘুরে বেড়ায়। একটা হাফেজ যখন মাওলানা হয়,
তখন এই হাফেজ সাহেবের মর্যাদা আরো কি হয়ে যায়, আরো বেড়ে যায়। হাফেজ থাকার পর প্রত্যেক হাফেজ সাহেবদের বলি, যত হাফেজ এখানে আছো, টার্গেট নাও, হেফজ দস্তারবন্দি হওয়ার পরে কি হওয়া লাগবে। এরকম একজন হাফেজ ছিলেন মিশরে, নাম তার বারাকাত। কি নাম? আমার দিক খেয়াল করেন, কি নাম? আমার যেহেতু সময় কম, আমি তাড়াতাড়ি যতগুলো প্রয়োজনীয় কথা বলতে পারি। মিশরে একজন হাফেজ ছিল, নাম তার কি বললাম? বয়স কেবলমাত্র 7 বছরের ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আর ওর মাথায় যদি কোরআনের দস্তারবন্দি দেওয়া হয়, কি যে মধুময় পরিবেশ তৈরি হয়, কি যে সুন্দর লাগে। যারা হাফেজ পড়ে আর যারা মাথায় পাগড়ি পরায় তারাই জানে। বলুন তো, একটা হেফজখানা শেষ করতে গেলে কমপক্ষে 2 বছর 3 বছর সময় লাগে। তাহলে 7 বছর ছেলে যদি হাফেজ হয়, তাহলে 5 বছরে তো হেফজ স্টাডি করেছে। বেরেন আল্লাহ ভালো দিলে অনেক ছেলেরা তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়। 7 বছর 8 বছরের একটা ছেলে কোরআনের হাফেজ, যে মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, ইতিহাসে পাওয়া যায় ওই বংশের 7টা ওই মায়ের সন্তান আছে, 6টা জেনারেল লাইনে শিক্ষিত, একটাকে আল্লাহ পাক কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। নবী বলেন, যদি কোনো বংশে একজন হাফেজ হয়, হাফেজের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ এমনি বাড়িয়ে দেবে। আর ওই হাফেজ সাহেবের মার বাবার মাথায় এমন 2টো তাজ, এমন 2টো মুকুট পরানো হবে, এই পৃথিবী 70 বার বিক্রি করলে যতটুকু না দাম হবে অত হবে। তার চাইতে বেশি দামি তাজ, তার চাইতে বেশি দামি মাথার মুকুট ওই হাফেজ সাহেবের বাবার আর মার মাথায় পরানো হবে। আমি মাওলানা, আমার বাপের যদি আপনারা ওই বিমানে করে নিয়ে আসেন, তাহলে আমারে আপনারা কিসে করে নিয়ে আসবেন? আমার কারণেতে বাপের মর্যাদা বেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হাফেজ সাহেবদের বাপ মার যদি এই হয়, তাহলে হাফেজ সাহেবদের কি হবে হিসাব করুন। ওই মিশরের ওই হাফেজ, নাম কি বললাম? ওরা কয় ভাই? 7 ভাই, 6 ভাই জেনারেল শিক্ষিত, একটা ভাই আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। ওই ছেলেটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। একদিন হঠাৎ করে শুক্রবারের দিন হুজুর বললেন, ভারতে কিছু হিন্দু আছে, ভারতটা বেধর্মী দেশ, যদি আমরা ভারতে যেতে পারতাম, ভারতে আল্লাহর কোরআনের হুকুম চালু করার জন্য চেষ্টা করতাম। হাফেজ সাহেব প্রায় এরকম শোনে, কিন্তু ছোট মানুষ টার্গেট নিতে পারে না। ইতিমধ্যে হাফেজ সাহেবের জীবন থেকে আরও কিছুদিন সময় চলে গেছে। 8 বছর অথবা 9 বছর বয়সে হাফেজ সাহেব টার্গেট নিয়েছে, আল্লাহর কোরআন নিয়ে আমি ভারতে দাওয়াতি কাজে যাব। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছে, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমার শুকরগুজারি বান্দা হ, নাফরমানি করিস না, আমার শুকরগুজারি বান্দা হয়ে রাস্তায় নাম। চারিদিক যখন বিপদ দেখবি, তুই আমার আল্লাহ বলে ডাকবি, আমি তোর বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাব। মুসা আলাইহিস সালামের সামনে বিরাট বিপদ। ফেরাউন চারিপাশে ঘেরাও করে ধরেছে, ফেরাউন চারিপাশে ঘিরে রেখেছে। মুসা আলাইহিস সালামের সামনে বিরাট বিপদ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে নদীতে আঘাত করো, রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নদীতে আঘাত করলে কি হয়ে যাবে? রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম নদীতে আঘাত করলেন কি দিয়ে? লাঠি দিয়ে। নদীতে কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়ে গেল? রাজপথ হয়ে গেল। 12টি রাজপথ, 12টি রাস্তা হয়ে গেল। তাহলে মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে কেঁদেছিলেন কার কাছে? আরো জোরে বলেন, কেঁদেছিলেন কার কাছে? এই ছেলেরা, হুজুর আসছে, তার কি হয়েছে? জায়গা ছাড়বেন না, বসুন। যে লোকগুলো মোটরসাইকেল নিয়ে রিসিভ করতে গেছে, এই লোকগুলো মাহফিলে বসলে তো আরো 50 জন লোক হয়। এই লোকগুলো সন্ধ্যের থেকে এখানে বসলে তো মাহফিলটা আরো জাঁকজমট হয়। বক্তারা পথ চেনবে না।
দুই একজন যাওয়ার দরকার, দুই একজন অবশ্যই রিসিভ করার জন্য যাওয়া দরকার, ভালো কথা, দুই একজন যান। সন্ধ্যার পরে মাহফিল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম লাঠিতে আঘাত করলেন কিসের উপরে? নদীর উপর আঘাত করলেন, কি হয়ে গেল? আরো জোরে বলেন কি হয়ে গেল? আল্লাহ বুঝাইলেন, মুসা তুমি এখানা, তুমি রাস্তায় নেমেছো, লাঠি দিয়ে আঘাত করেছো, তোমার দায়িত্ব নদীতে আঘাত করার, আর আমার দায়িত্ব পথ পরিষ্কার করে দেওয়া। সংস্কার আন্দোলনে যারা দেশকে স্বাধীন করলো, ওরা দেশ স্বাধীন করেনি, দেশ স্বাধীন করেছে কে? এই মুসলমান কথা বলেন, দেশের স্বাধীনতা কে এনে দিয়েছে? তোমার আর আমার দায়িত্ব ছিল রাস্তায় নামার আর পথ পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আজও সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই? তাহলে ভুলে যেও না, রাস্তা ছেড়ে দিও না, রাস্তায় থাকো, বরকত আল্লাহ আজও কাল হোক দিয়ে দেবে। আমার সাথীরা, আমার ভাইরা, আমার প্রিয় কাপ্তানের মুসলমানেরা, হাফেজ বারাকাত, হাফেজ বারাকাত, হাফেজ বারাকাত কয় মায়ের? এক মায়ের কোন সন্তান? খেয়াল করেন, কোন সন্তান? আর 6 সন্তান জেনারেল শিক্ষিত। মসজিদের ইমামের কথায় উদ্বুদ্ধ হয়ে হাফেজ সাহেব কোথায় দিন প্রচারের নিয়ত করেছে? এই মুসলমান কথা বলেন, কোথায় দিন প্রচারের নিয়ত করেছে? ভারতে দিন প্রচারের জন্য হাফেজ বারাকাত টার্গেট নিয়েছে। হাফেজ বারাকাত বললেন, আমি ইন্ডিয়ায় বা ভারতে যাব দিন প্রচারের জন্য। জুমার নামাজ শেষে মা যখন যায় নামাজে বসে দোয়া করতেছেন, আল্লাহ আমার হাফেজ সাহেবকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বারাকাত তখন নামাজ পড়ে মার সঙ্গে মুখ লাগায় বলতেছে, আম্মু তোমার দোয়া মনে হয় মালিকের দরবারে কবুল হয়ে গেছে, কারণ আমি নিয়ত করেছি আমি ওই হিন্দুদের দেশ, ওই মালায়নদের দেশ, ওই ইসলাম বিদ্বেষীদের দেশে, ওই কোরআন বিদ্বেষীদের দেশে আমি একা হলেও কোরআনের দাওয়াত দিয়ে যাব। ভারত তুমি আমাকে এখন ভয় দেখাও, ভারত তুমি আমাকে এখন ভয় দেখাও। ডাক্তারি চিকিৎসা করতে গেলে তুমি নাকি চিকিৎসা দেবা না, আগে বন্ধ করে দেছো। তোমার দেশে চিকিৎসা না হলে আল্লাহ যে কটার হায়াত থেকেছে সে কটা মরবে না। এখন কলকাতার মানুষ উল্টো মিছিল করতেছে যে যদি ভারত বাংলাদেশের রুগী না আসে আমাদের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের আবাসিক হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, ভাতের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য ভারতের ডাক্তাররা উল্টো মিছিল করতেছে, তোমাদের এই অনিয়ম আমরা মানি না। তাহলে ওখানে কি আমাদের লোক গিয়ে মিছিল করতেছে? ওদের দেশে ওদের লোকই মিছিল করতেছে। এটা হলো আল্লাহর খেলা। যখন তোমার পক্ষে খেলোয়াড় কেউ থাকে না তখন আল্লাহ তোমার পক্ষে খেলোয়াড় হয়ে যায়। ফাজলামি বন্ধ করো। আমরা স্পষ্ট করে বলি, যদি আমাদের 2 দিন 3 দিন না খেয়ে থাকতে হয়, একটা কাপড়ে যদি মাসের পর মাসের পার করতে হয়, তবুও ভারত জেনে রেখো বাংলাদেশের মুসলমান তোমার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আর ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলি, কাপুরুষের ভূমিকা পালন করো না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। তোমার সেনাবাহিনী তোমার পক্ষে, র্যাব তোমার পক্ষে, 18 কোটি মানুষ আছে তোমার পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ময়দানে নামো, সেনাবাহিনীকে কাজে লাগাও। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না। আমার কথা সেই কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা।
আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা প্রবাদে আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা টিকাই রাখা খুবই কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্রদের আন্দোলনের মুখে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা টিকাই রাখার দায়িত্ব কিন্তু মুরব্বীদের। কারণ ছাত্ররা আবেগের বসে ময়দান পরিষ্কার করে দিয়েছে, এই ময়দানটা ধরে রাখার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই ময়দান ধরে রাখার জন্য যদি রক্ত দিতে হয়, এই ময়দান ধরে রাখার জন্য যদি আবারও চলে যেতে হয়, এই ময়দান টিকায় রাখার জন্য যদি আবারও রাজপথে জীবন দিতে হয়, আমরা সর্বোচ্চ দিতে রাজি। তবুও ভারতের কাছে আমরা ছাড় দিতে রাজি না, রাজি না, রাজি না। এমনি এমনি ইসলাম প্রচার হয়নি, কারণ না কারো রিস্ক নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনেক বক্তা ময়দানে এসেছে, কিছু কিছু বক্তাই এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে উনি সব আর আমরা পেশু। অথচ বিগত 15.5 বছর কোন বক্তা কোন ময়দানে কিভাবে কথা বলেছে আপনাদের সব জানা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বগুড়ার মাটিতে, এই গাবতলীর মাটিতে বিগত 15.5 বছর কার ভূমিকা কেমন ছিল আপনাদের অজানা? আপনারা বক্তাদের অবস্থা তখন দেখেননি, এখনো দেখতেছেন। সুতরাং আমি সকলকে বলবো আলহামদুলিল্লাহ, যারা আগে পথে ছিল না তারা পথে এসেছে। আমরা সবাই মিলে যদি এই ময়দানে কাজ করি, আলহামদুলিল্লাহ এই দেশ আমাদের সোনার দেশ হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন, পাকিস্তান সফর করছে একদল ইসলামপন্থী নেতারা। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা, হেফাজতের শীর্ষস্থানীয় নেতা, এরপরে ইসলামী শাসনতন্ত্রের দল থেকে শীর্ষস্থানীয় নেতা, বিরাট একটা কাফেলা চীন সফর করতেছে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশটারে কিভাবে উন্নয়নের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। আমরা এখানে বসে দোয়া করি, আল্লাহ ওদের ব্রেনের ভিতরে একটা বুদ্ধি দাও, যাতে করে দেশটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে যেতে পারি। আমাদের দেশটার আল্লাহ সুন্দর পরিবেশ হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, মার্কাজ থেকে বিদায় নেওয়া হয়ে গেল। টার্গেট আছে মিশরের থেকে কোথায় ইসলাম প্রচারের জন্য আসবে? হ্যাঁ, আমার সঙ্গে স্পষ্ট করে বলবেন, কোথায় ইসলাম প্রচারের জন্য আসবে? দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। এবার হাফেজ বারাকাত শুনলেন মিশর থেকে একটা দল, মিশর থেকে একটা কাফেলা ভারতে ব্যবসার উদ্দেশ্য যাবে। বারাকাত চিন্তা করলেন ওদের সঙ্গে আমিও সঙ্গ দেব। ওরা যাবে ব্যবসার জন্য, আর আমি যাব কোরআন প্রচারের জন্য। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক গাড়িতে 50 জন লোক ঢাকায় যায়, সবাই কি এক কাজে যায়? এক গাড়িতে 50 জন লোক ঢাকায় যাচ্ছে, সবাই কি এক কাজে যাচ্ছে? কেউ যাচ্ছে অফিসের কাজের জন্য, কেউ যাচ্ছে ব্যবসা করার জন্য, কেউ যাচ্ছে মাল কেনার জন্য, কেউ যাচ্ছে মাল বিক্রয় করার জন্য, কেউ যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আবার কেউ যাচ্ছে বক্তা ঢাকায় ওয়াজ করার জন্য। 50 জন সদস্য বিশিষ্ট একটা গাড়িতে যেমন লোক যায়, বারাকাত যে লঞ্চে যাবেন সেই লঞ্চে মোট যাত্রী হলো 39 জন। কয়জন? তাদের টার্গেট ভারতে কি করার জন্য আসবে? ব্যবসা করার জন্য। ওই 39 জনের ভিতরে হাফেজ বারাকাত টার্গেট নিয়েছে, ওরা যাবে ব্যবসার জন্য, আর আমি যাব কিসের জন্য? কোরআন প্রচারের জন্য। হাফেজ বারাকাত ওদের সঙ্গে সঙ্গ দিল, কাগজ কলম সব ঠিক করে নির্ধারিত দিনে 40 জন সদস্য নিয়ে সন্ধ্যার পর যখন হাফেজ বারাকাতের কাফেলা যখন ভারতের উদ্দেশ্য রওনা হবে, মা কিছু রুটি দিলেন, মা কিছু চিড়া দিলেন, শুকনো খাবার দিলেন, কিছু সম্পদ দিলেন, আর কোরআন শরীফটা একটা কাপড়ের গেলাপের ভিতরে বেঁধে হাফেজ বারাকাতের বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বাজান বয়স কেবল 8-9 বছর, ভালো বোঝো না, ও আমার বাপ জেনে রেখো, বিশ্বের সব সম্পদের চাইতে আল্লাহর কোরআন কিন্তু আল্লাহর কাছে দামি জিনিস। বারাকাত কোরআনটা বুকে নিয়ে, শুকনো খাবার নিয়ে
কতজন কাফেলার সঙ্গে? 39 জন কাফেলার সঙ্গে উনিও যোগ করিস, তাহলে কাফেলার লোক সংখ্যা মোট কত? 40 জন লোক নিয়ে হাফেজ বারাকাত রওনা হয়েছে মিশর থেকে। প্রথম দিন রাত চলে গেল, পরের দিন সারা দিন চলে গেল, তারপরের দিন সন্ধ্যাও চলে গেল। মাঝরাত্রিতে ওরা যখন ভারত সাগরের ভিতরে অবস্থান করছে, সেই সময় বিরাট একটা সুনামি ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড়ে ওই 40 জন যাত্রী বিশিষ্ট জাহাজ বলেন আর নৌকা বলেন তলিয়ে গেল, কোরআনটাও তলিয়ে গেল, হাফেজ বারাকাতও তলিয়ে গেল। হাফেজ বারাকাত যখন ডুবে রাতের অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে যখন ডুবে যায়, হাফেজ বারাকাত ওখানে বসে বলতেছে, মালিক 39 জন লোক কিন্তু ব্যবসার জন্য যাচ্ছে, আর আমি কিন্তু তোমার দিন প্রচারের জন্য যাচ্ছি। 39 জন লোক মারা গেলে তোমার কোরআনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে যদি উঠায় নাও, ভারতের বুকে কোরআনের আগুন জ্বালানোর মতন, কোরআনের প্রদীপ জ্বালানোর মতন লোক কিন্তু আর হবে না। ফাজকুরুনি আয়াতটা প্রথম বলেছিলাম, মনে আছে তো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি করব? আল্লাহ সাড়া দিতে পারে? হাফেজ বারাকাত বলেন, আমি তলায় গেলাম, অনেক দূরে গেলাম, সাথীরা সব চলে গেল, নৌকাটাও ডুবে গেল, আমি অনেক পানি খাইলাম, গলার থেকে কোরআনটা চলে গেল, শুকনো খাবারগুলো সেগুলোও চলে গেল। কিছুক্ষণ পর আমি মাথা উঁচু করে দেখি, আমার মাথার কাছে বিরাট কাঠের একটা অংশ ভাসতেছে, আমার মাথার কাছে বিরাট একটা কাঠের গুড়ি ভাসতেছে। কে যেন ওই অন্ধকারে বলতেছে, বারাকাত রে, ওই গুটি, ওই কাঠের কি গুড়িটা ধর, আল্লাহ তোর গন্তব্য স্থানে পৌঁছায়া দেবে। হাফেজ বারাকাত বলেন, আমি কাঠের গুড়িটার পরে শুয়ে পড়লাম। কাঠের গুড়িটা তুফানের বেগে ভাসতে 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 পরের দিন সারা দিন চলে গেল, তারপরের দিন সারা রাত চলে গেল। সকাল হব হব ভাব, একটা নদীর চরের নিশানা পাইলাম। আমার কাঠের গুড়িটা চরে যেয়ে থামলো, আমি ওখান থেকে নেমে একটু 2-4 কদম হাঁটার পরে কাদার পরে শুয়ে পড়লাম। কোথায় যে এসেছি, কোন দেশে যে এসেছি আমার জানা নাই। হাফেজ বারাকাত ওইখানে তখনও এখনো বেঁচে আছে, পরনের কাপড় পর্যন্ত পানির সঙ্গে চলে গেছে, কিন্তু দিলের ভিতরে একটা জিনিস আছে, সেটা কি? এই মুসলমান কথা বলেন, সেইটা কি? আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডুবাইয়ে মারতে পারে, আল্লাহর কোরআনকে আল্লাহ ডুবাইয়ে পড়াইয়ে মারতে পারে না। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন, হেফাজতের দায়িত্ব কার? সেই আল্লাহ বাংলাদেশে আছে, আরো জোরে বলতে হবে, সেই আল্লাহ বাংলাদেশে আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এই কোরআনের হেফাজতকারীকে সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক সাইডি যখন মারা গেল, কত লোক আনন্দ মিছিল করেছিল আর বলেছিল ধর্মের পক্ষে কথা বলার মতন লোক মনে হয় নাই। এখন সাইদির লক্ষ্য উত্তরসূরি ধর্মের পক্ষে কথা বলছে। আমার ভাইরা, হাফেজ বারাকাত চরের সীমানা পাইলেন, যখন কাদার পরে শুয়ে আছেন, ওই চরে একটা বুড়ি বসবাস করত। হাফেজ বারাকাতের বয়স তখন 9 কিংবা 10-এ পৌঁছাইছে। ওই বুড়ির বাড়িতে 10 বছরের একটা কন্যা সন্তান আছে। বুড়ির স্বামী নাই, বুড়ির ছেলে নাই, ওই 10 বছরের মেয়েটা নিয়ে বুড়ি বসবাস করে। মেয়েটা সারাদিন ঘরে থাকে, আর বুড়িমা ওই জঙ্গলে যে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পায় তাই দিয়ে মেয়েটার সংসার চলে, মায়ের সংসার চলে। দুপুরের খানা নিয়ে, কিছু পানি নিয়ে, কাঠ কাটা যন্ত্র নিয়ে যখন নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে ওই নদীর চরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান পড়ে আছে। সুবহানাল্লাহ বলে।
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলো মিশরে বসবাস করে। আপনারা হজ করেছেন? এর ভিতরে কেউ হজ করেছেন? যারা হজ করেছেন তারা দেখবেন ওই মক্কায় মদিনায় কিছু লোক হজ করতে আসে, ছোট ছোট বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে, মনে হয় 1.5 বছর 2 বছর অন্তর একটা করে হয়েছে, টুক 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 টুক, ছোট ছোট বাচ্চারা। আবার হাতে একটা রবা দিয়েও বেঁধে রেখে দেন, পালাই না যায়। এরা রাত্রে ওই মক্কায় মদিনার কোনো একটা জায়গায় থাকে আর ওরাই হজ করে। এই বাচ্চাগুলো দেখলি মনে হয় এরা মনে হয় একবার ফেরেশতা, এত সুন্দর চেহারা। মিশরের মানুষের কণ্ঠ যেমন ভালো, মিশরের মানুষের চেহারাও তেমন ভালো। 10 বছরের হাফেজ বারাকাত নদীর চরে পড়ে আছে। বুড়ি হঠাৎ করে বাচ্চাটারে দেখে বলতেছে, কার কলেজার টুকরা সন্তান রে তুই, নদীর চরে পড়ে আছিস? হায় রে আল্লাহ, হায় রে ভগবান, কার কলেজার টুকরা সন্তান তুই? এবার বুড়ি তার খানা পিনাগুলো নদীর পাড়ে রেখে কাদায় নেমে পানিতে নামার পর ওই বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখলো বাচ্চাটা, ওই ছেলেটা এখনো বেঁচে আছে। কি ভাই চলেছে? আমি মনে করলাম 4 লাখ টাকা সাইজগুলি রাগ করলো না। নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, 10 লাখ টাকা যেন আপনাদের পরিবার থেকে আসে। দোয়া করেন, আরে দোয়া না করলে হয়? দোয়া করেন আল্লাহ 10 লাখ টাকা একজনে দিয়ে দেখ, কারো চান্দা দেওয়া লাগবে না। বিয়েতে থাকা মানে 1 টাকা সমান কত বলেন তো? ওরে সর্বনাশ, 1 টাকা সমান যদি 400 টাকা হয়, আল্লাহ কবুল করুক, আল্লাহ দেওয়ার তৌফিক দিক। আমার ভাইরা, হাফেজ বারাকাত ওই বুড়ি, হিন্দু বুড়ি, ওই বুড়ি কি বুড়ি? হিন্দু বুড়ি দেখলো ছেলেটা কোনো বেঁচে আছে, আস্তে করে নদীর পাড়ে তুলে দুপুরের খাওয়ার রুটিগুলো আর পানিগুলো সুন্দর করে মিক্সার করে ওই হাফেজের গালের ভিতরে ঢুকালো। কিছুক্ষণের ভিতরে হাফেজ চোখ মেলে তাকালো, আর ওই বুড়ির গায়ের অন্যটা ওর পরনে দিয়ে এইবার ওই যুবকটা ওই হাফেজ বারাকাত চোখ মেলে তাকায়ে বলতেছে, ইয়া উম্মু, ইয়া উম্মু, ইয়া আল্লাহ, ইয়া উম্মু, হে আমার মা, আমি মহা বিপদে পড়েছি, আল্লাহর কাছে ডাকো, আল্লাহ যেন সাহায্য করে। যেখানে গিয়ে ওই বুড়িটা ওই হাফেজ বারাকাতকে শনাক্ত করলো। ওই দেশটা কোন দেশ? হিন্দুস্তান। ওরা ভাষা হলো হিন্দু, আর মিশরের ভাষা কি? আরবি। আরবি আর হিন্দু বুঝতে পারে না। বুড়ি তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান তুই যে কি বলিস আমি তো বুঝি না, আর আমি যে কি বলি তুই তো বুঝিস না, তবে তুই দয়া করে একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর। বোঝার দরকার নেই, দুইজন ইশারা ইঙ্গিতে কিছু বুঝলো। বলুন তো, বোবার কথা আমরা বুঝি না? বোবা যদি বলে তাহলে কি মনে করবেন আপনি? হয় ভাত খাবে, নয় পানি খাবে। বোবা যদি বলে তার মানে বুঝবেন আমি চোখে দেখতে পাচ্ছি না। বোবা যদি বলে তাহলে কি বুঝবেন? যে বোবার কাপড় নিয়ে একখান কাপড় কিনে দিতে হবে, তাই বোঝেন না? তাহলে বোবার কিছু কথা যদি ইশারায় বোঝা যায়, একজন কোরআনের হাফেজ নিশ্চয়ই বুড়ি কিছুটা বুঝতেছে। বুড়ি বাড়ি নিয়ে গেল, বাইরের থেকে ডেকে বলতেছে, মারে বাহির হরে মা, 10 বছর পরে ভগবান তোর একটা ভাই দিয়েছে। মেয়েটা বেরিয়ে এসে বাড়ির সামনে বলতেছে, ভাইয়া, ওর ভাষায় বলতেছে, ভাইয়া তোমার বাড়ি কোথায়? ভাইয়া তো কিছুই বোঝে না। ঘরে চলে গেল। ওই মেয়েটার ওই বারাকাত ঘরের ভিতরে থাকে, কিন্তু একজন হাফেজ সাহেব কি নামাজ কাজা করতে পারে? জোরে বলেন পারে? হাফেজ সাহেবের টার্গেট, আমি যদি এখন নামাজ পড়ি ওরা বুঝবে আমি মুসলমান। হাফেজ সাহেব গোপনে নামাজ পড়ে। বুড়ি যখন জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য, দিনের বেলার নামাজগুলো দূরে পড়ে, রাতের নামাজগুলো অন্ধকারে ঘরের ভিতরে পড়ে। এভাবে করতে করতে আরো 1টা বছর চলে গেছে। হাফেজ বারাকাতের বয়স এখন 11 বছর। মেয়েটার বয়সও কত বছর? 11 বছর। 11 বছরের 2 মেয়ে, ছেলে আর মেয়ে ঘরে। বুড়ি যায় কাঠ কাটতে। হঠাৎ করে একদিন বারাকাত বলতেছে, মা তুমি কাঠ কেটো না, এবার তোমার কাঠ কাটা যন্ত্রটা আমার কাছে দিয়ে দাও।
আমি জঙ্গলে কাঠ কাটবো। হাফেজ বারাকাত 1 বছর দায়িত্ব নিয়েছে। আগে ঘরে চাউল থাকতো না, এখন চাউল এসেছে। এখন বাড়ি ঘরদোর সুন্দর হয়েছে। এখন সিমসাম একটা বাড়ি জঙ্গলের ভিতরে, এত সুন্দর বাড়ি দেখলে মনটা জুড়িয়ে যায়। হাফেজ বারাকাত 12 বছর বয়স, কোরআন তেলাওয়াত চালু রেখেছে। এ কোরআন তার কাছে নাই, কিন্তু দিলের ভিতরে আছে কি কোরআন? জীবন্ত কোরআন। দিলে আছে কি কোরআন? হাফেজদের কাছে কাগজে লেখা কোরআন নাও পাওয়া যেতে পারে, কিন্তু হাফেজদের দিলের ভিতরে থাকে আল্লাহর জীবন্ত কোরআন। হঠাৎ করে 12 বছর বয়সের হাফেজ বাজার করে ঘরের ভিতরে ঢুকবে। এসে দেখে মাও কান্দে, মেয়েও কান্দে। 2 জন মা মেয়ে বুকের ভিতরে একজন আর একজনকে জড়াই ধরে কাঁদতেছে। মারে ভগবান বুঝি সুখ সইল না। মেয়েও বলতেছে আম্মু ভগবান বুঝি সুখ সইল না। হাফেজ বারাকাত বাজার নিয়ে বাইরের থেকে এসে শুনতেছে কান্না। বারাকাত চিন্তা করলো এরা কান্দে কেন, আমি আসার পরে এরা কি সুখ পাইনি? হঠাৎ করে বারাকাত একটু গুলা খাকারি দিল, সালাম দিল। মেয়ে আর মা আলাদা হয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকে বারাকাত বলতেছে মা কান্দো কেন? হাফেজ সাহেব বলতেছে মা কান্দো কেন? ওই বুড়ি বলতেছে বাজান রে, সুখ বুঝি ভগবান সইল না। কি হয়েছে? কয় তোর শুনে লাভ নেই। কয় একটু বল না, তোর শুনে লাভ নেই, তুই কষ্ট পাবি, বলা যাবে না। মেয়েটার কাছে যেয়ে বলতেছে বোন মা কান্দে কেন, তুমি কান্দো কেন, কি হয়েছে? মেয়েটা তখন বলতেছে ভাইয়া তোমাকে যে নদীর চরে কুড়িয়ে পাওয়া হয়েছিল, ওই নদীর চরে একটা কালো ঘর বানানো আছে। এই যে দেশে আমরা তুমি আর আমি বসবাস করি, এই দেশের সরকার বড় জালেম, এই দেশের সরকার বড় হিংস্র। প্রতি মাসে একটা করে যুবতী মেয়েরে ওই কালো ঘরে রেখে আসে, আর ওই কালো ঘরে কিছু দুষ্কৃতী জেন হোক আর মানুষ হোক তারপরে অত্যাচার করে। এক পর্যায়ে এসে সহ্য করতে পারে না, তার রক্ত মাংসগুলো আলাদা হয়ে যায়, তার বুকের তার শরীরের কিছু অংশ তারা খেয়ে ফেলে। এরপরে কিছু হাড় কঙ্কাল থাকে, ওই হাড় কঙ্কালগুলো এনে পরের দিন শ্মশান ঘাটে নিয়ে বিরাট আনন্দ করে তাকে শেষ দাহ করে। এটা প্রতি মাসে একজন নারীকে দিয়ে আসতে হয়। আজকে সেনাবাহিনীর প্রধান আমার বাড়ি এসেছিল, এসে বলে গেছে আগামীকাল ওই ঘরে আমাকে রেখে আসতে হবে। বছরে কয়টা দেওয়া লাগে? 12টা। তার ভিতরে আমি 11 নম্বরে পড়ে গেছি। হাফেজ বারাকাত বলতেছে আলহামদুলিল্লাহ, আমি এই মৌকার এই সুযোগের অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদে পড়লে জালেমরা দুঃখ পায়, আর বিপদ আসতে ইমানদাররা আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ ওই ইমানদাররা জানে বিপদে এসেছে মানে আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে 4টে জিনিস দিয়ে পরীক্ষা নেব, পরীক্ষায় টিকে থাকবা, তোমার জন্য সুসংবাদ এসে যাবে, এসে যাবে, এসে যাবে। আলহামদুলিল্লাহ। হাফেজ বারাকাত বললেন বোন চোখের বাণী মশ। মার কাছে যেয়ে বলতে মা কান্নাকাটি করে লাভ নাই, আমার মতন অধম ছেলের হাতে দায়িত্বটা ছেড়ে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ওর দিলের ভিতরে আছে কি? কোরআন। ইমান তো আছে, কোরআনও আছে। ইমান আছে, যে কোরআনের চাইতে ইমানের দাম বেশি। অনেক হাফেজ সাহেবদের কোরআন আছে, ইমান নাই। যার ভিতরে ইমান আছে সেই হলো সবচেয়ে 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 দামি সম্পদ। তো বুড়ি তখন বলতেছে বাবা মেয়ে যায় যাক, কারণ এটা দেশের সরকারি নিয়ম। তুই আর আমি যুদ্ধ করে তো সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবো না, তা মেয়ে যায় যাক, তুই আর আমি বেঁচে থাকি। বারাকাত বলতেছে মা তা হবে না। তুই কি পারবি বন্দুকের নলের সঙ্গে মোকাবেলা করে তোর ইমানের বল দেখাতে? বারাকাত বললেন মা ওদের কাছে বন্দুক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, ওদের অস্ত্রের চাইতে আমার কাছে একটা দামি জিনিস আছে, সেটা হল ইমান। আজকে স্পষ্ট করে ভারতকে বলতেছি তোমার অস্ত্র থাকতে পারে, তোমার সেনা থাকতে পারে, কিন্তু তোমার কাছে যা আছে তার চাইতে দামি জিনিস আমার কাছে আছে। তোমার কাছে অনেক অস্ত্র আছে কিন্তু তুমি বেঈমান, আর আমার কাছে অস্ত্র নাই কিন্তু আমি ঈমানদার। বুড়িরে বলল মা তোমার একটা কাজ, মেয়ের আর একটা কাজ। দেখি
মা তুমি কালকে যখন ওরা আমার মেয়েটারে নিতে আসবে, তোমার মেয়ে যখন নিতে আসবে তখন তুমি কান্নাকাটি করবা, মনে করবে যে মেয়েই নিয়ে যাচ্ছি। আর বোনটারে বলল তুই আমার বধূ বানাই দিবি, নাকে ফুল কানে দুল নতুন শাড়ি পরে বধূ বানাই দিবি। বধূ বানাই দিয়েছে, মা কান্নাকাটি চলেছে। আর হাফেজ বারাকাত বলতে যতক্ষণ না সুসংবাদ না পাবি ততক্ষণ তুই জঙ্গলের থেকে বাড়ি আসবি না। সন্ধ্যাবেলা আসলো সেনাবাহিনীর টহল দল, বিরাট এক পালকি নিয়ে, পালকিতে করে নিয়ে হাফেজ বারাকাতকে কালো ঘরের ভিতরে রেখে আসলো। কোন রাত্রিতে? অমাবস্যার রাত্রিতে হাফেজ বারাকাতকে রেখে আসলো। বারাকাত সন্ধ্যার থেকে তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জায়গাটা নাপাক ছিল, পরিষ্কার করে নিয়েছে, নামাজ আদায় করলো। কোরআন তেলাওয়াত করতে করতে কখন জানি মাঝরাত হয়ে গেছে। দুষ্টু জেনেরা সাগরের পরে থেকে আক্রমণ করার জন্য বিভিন্ন আলো জ্বালিয়ে আসতেছে। হাফেজ বারাকাত চিন্তা করলেন এবার আক্রমণ চলবে। হাফেজ বারাকাত ওখানে বসে বসে সূরা ইয়াসিন জোরে জোরে পড়তেছে। জেনগুলো এসে মাথার পর একটা চক্কর দিল, আবার চলে গেল। শেষ রাত্রি আবার একটা জোটগতভাবে আক্রমণ যখন করবে, হাফেজ বারাকাত তখন সূরা জিন তিলাওয়াত করতেছে। এভাবে করতে করতে সারা রাত চলে গেল। জিনেরা ওই নারী নামক বারাকাতের উপর আক্রমণ করতে পারল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কার রহমত? আরো জোরে বলেন এটা কার রহমত? সেই আল্লাহ আছে না নাই? হাফেজরা ময়দানে নামো, বিজয় আমাদের দ্বার প্রান্তে। সকালবেলা গেছে সেনাবাহিনীর লোক কি নেবার জন্য? হ্যাঁ বলেন, কি নেবার জন্য গেছে? হাড় কঙ্কাল নিয়ে এসে ওই শ্মশান ঘাটায় নিয়ে জয় আগুন ধরাই দেবে, এই চালের জন্য কঙ্কাল নিতে গেছে। যেই নায়রা যাচ্ছে ঢাকঢোল পিটাইয়ে, হাফেজ বারাকাত মুখ বের করে বলতেছে আসসালামু আলাইকুম। বলেন তো সেনাবাহিনীর হাতে যতই অস্ত্র থাক ওরা পালাবে না দাঁড়াই থাকবে? ওরা অস্ত্র ফেলাইছে, পালা জেন এখনই বের হইছে। হাফেজ বারাকাত বলে সেনাবাহিনী পালাই না। কয় তুমি কে গো বাবু? কয় কালকে সেই মেয়ে। কয় মেয়ে কথা বলো কি করে, তোমার রাত্রি কিছু হয়নি? দুইজন এক জায়গায় হয়ে বললো তুমি তো ছেলে। বারাকাত বলতেছে আমি ছেলে, কিন্তু কালকে অভিনয় করে আসছিলাম। সেনাবাহিনীর প্রধান বলতেছে তুমি এই বিপদ থেকে বাঁচলে কি করে? হাফেজ বারাকাত বলতেছে আমি বাঁচি নাই, আমার আল্লাহ আমারে বাঁচিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কে বাঁচিয়েছে? আরেকটু জোরে বলেন, কে বাঁচিয়েছে? তো কোন মন্ত্র পড়লে? হাফেজ বারাকাত তখন মন্ত্র পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেনাবাহিনীর প্রধান বলতেছে চলো রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে গিয়ে বলতে স্যার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, যৌথ বাহিনী দিয়ে যা আমরা করতে পারিনি, ছোট একটা 12 বছরের ছেলে তাই করে দেখাইছে। সুবহানাল্লাহ বলে। রাষ্ট্রপতি তারে বলতেছে বাবা তুমি কোন মন্ত্র পড়লে? বারাকাত তখন বলতেছে আমার মন্ত্রটা আল্লাহর দেওয়া মন্ত্র। সেই মন্ত্রটার নাম কি? জোরে বলেন, সেই মন্ত্রটার নাম কি? রাষ্ট্রপতি তখন বলতেছে বাজান তুমি আমার বুকে এসো, আমি আমার দেশের এত সেনাবাহিনী দিয়ে দেশের কিছু উপকার করতে পারিনি, আর তুমি যে মন্ত্রটা পড়ে আমার দেশের মানুষকে হেফাজত করেছো, ওই মন্ত্রটা আমাকে একটু পড়ি শোনাও ভালো করে। বারাকাত বলতেছে রাষ্ট্রপতি এই মন্ত্র পড়তে গেলে ঈমান আনা লাগে। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি তখন বলতেছে যে ঈমান আনতে গেলে কি করা লাগে? কয় কালেমা পড়া লাগে। রাষ্ট্রপতি বললেন আমাকে কালেমা পড়ায় দাও। রাষ্ট্রের যিনি প্রধান তিনি কালেমা পড়লেন, সেনাবাহিনীর প্রধান কালেমা পড়লেন, প্রধান বিচারপতি কালেমা পড়লেন। গোটা এলাকায় প্রচার হয়ে গেল বারাকাত নামক একটা ছেলে মহাবিপদ থেকে দেশটারে বাঁচিয়েছে। রাষ্ট্রপতি, প্রধান সেনাবাহিনী প্রধান, প্রধান বিচারপতি সহ এমপি মন্ত্রী অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
দলে দলে ছেলেটার দেখতে আসার জন্য চেষ্টা করলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনীরা সফর করলো। সফরে এক এক এলাকায় দিয়ে দাওয়াতি কাজ করে সব কোরআনওয়ালা হয়ে যায়। বন্ধুগণ, এই বারাকাতের হাত দিয়ে যেই এলাকাটা ভারতে কোরআনের শাসন কায়েম হয়েছে, সেই দেশটার নাম, সেই এলাকাটা স্বাধীন হয়ে গেছে কোরআনের জন্য, সেই এলাকাটার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? মালদ্বীপ। কিন্তু এক সময় ভারতের কি ছিল? অঙ্গরাজ্য ছিল। ওই কোরআনওয়ালা হওয়ার কারণে সেখানে এখন মুসলিমরা ক্ষমতায়, সেখানে এখন মুসলিমরা পাওয়ারে। ওই এলাকায় প্রথম কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল যে কোরআনের হাফেজ, তার নাম কি বললাম? তাহলে এইরকম কোটিখানে, এইরকম 1 কোটি হাফেজ গোটা বিশ্বে আছে। সবাই যদি বারাকাতের ভূমিকা পালন করতে পারে, গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছায়া যাবে। আল্লাহ পাক বারাকাতের ভূমিকা পালন করে আমাদের চলার তৌফিক দান করুন।